আজ সারাদিনে আমার সকল ব্যস্ততা, আমার এই পাগলি অবস্থা সবকিছুই আমার এই ভালোবাসার কাজ। এই শূন্য সাদামাটা শাড়িটাকেও রঙিন ফুলের বাগানে পরিণত করা, এটাই আজকে ছিল আমার সারাদিনের চ্যালেঞ্জ। শাড়িটা দেখে আশা করি অনেকেই চিনতে পেরেছো। আমি দুটো ডিজাইন আগে দেখিয়েছিলাম, মানে দুটো ফুল রেডি করেছিলাম, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এতগুলো দিনেও আমার আর সময় হয়নি শাড়িটা সম্পূর্ণ করার। আজ চ্যালেঞ্জ নিয়েছিলাম যে পুরো শাড়িটা কমপ্লিট করব। সকাল 10টা থেকে শুরু করেছিলাম, মাঝখানে একটু ব্রেক নিয়েছি, বিকেল 5টা পর্যন্ত আমি পুরো শাড়ি আর্ট কমপ্লিট করেছি। শুকিয়ে যাওয়ার পর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এর উপরে শুধু হাতের সেলাইটা বাকি আছে, 2-3 দিন সময় পেলে এটাও আমি কমপ্লিট করে ফেলতে পারবো। এই ডিজাইনটাই আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করছি পুরো শাড়ির লুকটা। পুরো শাড়ি আর্টটা দেখে একটু বলো তোমাদের কেমন লাগছে। শাড়িটা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারতে, আমি ভালোভাবে এখানে ক্যামেরা ফোকাস নিতে পারছি না। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো দেখে। আমি মন থেকে চাইছি আমার হাতে করা এই ফুলের বাগানটা তোমরা আসল রূপটা একটু যাতে বুঝতে পারো। আমি অনেকভাবেই চেষ্টা করছি, অনেকগুলো ভিডিও ক্লিপস নিয়েছি, আমি জানি না কোনটা দেখে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবে, তাই কোনো ভিডিও ক্লিপসটাই আমি কাট করিনি। যতগুলো নিয়েছিলাম মোটামুটি সবগুলোই আমি এখানে অ্যাড করে দিয়েছি। অনেকেই হয়তো ফুলগুলো দেখে ভাবছো যে ভীষণ এলোমেলো একটা ডিজাইন। এর ওপরে আমি যেহেতু ডিজাইন করব, এলোমেলো হলেই দেখতে বেশি ভালো লাগে। শাড়িটা যদি জরির কাজ ছাড়াই পরা হতো তাহলে আমি ডিজাইনটা এতটা এলোমেলো করতাম না, আর একটু গুছিয়ে করতাম, কালার কম্বিনেশনগুলো আর একটু গুছিয়ে দিতাম। আর এই হচ্ছে ফাইনাল লুক, মানে আঁচলের পোর্শনটা আমি এরকম রেখেছি, ভীষণ সুন্দর হালকার ওপর একটা কাজ, যেহেতু ওর ওপরে জরির কাজ যাবে ওই জন্য আমি কাজগুলো একটু হালকা করেই করেছি। আর এই যে এই পার্ট আর দুটো পার্ট যে আমি দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের দিকে যাবে, যেহেতু কুচির ভেতরে যে ডিজাইনটা থেকে যাবে ওখানে আমি ভারী কাজ করলেও ভালো লাগবে না, মানে কুচির ভেতরে ঢুকে গেলে সেটা বাইরে দেখা যাবে না, কুচি করতেও প্রবলেম হবে। ওই জন্য যেখানে যেভাবে মানে শাড়ির ডিজাইনটা দেখা যাবে আমি সেভাবেই কাজটা করেছি। আর ফাইনাল লুকটা তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। এখনও আমি পুরোপুরি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আজকে শুধু আর্ট কমপ্লিট করেছি, আমি এটুকুই শেয়ার করছি। তবুও তোমরা বলো আমার এই আর্ট তোমাদের কেমন লাগলো, আর কোথায় কি খামতি আছে, যারা শাড়ির আর্ট করো, যারা জানো ভালোভাবে, তারা একটু আমাকে কমেন্টসে বলে দিও যাতে আমি ভালোভাবে শিখতে পারি। শাড়ির কালারটা আশা করি দেখে বুঝতে পারছো, ভীষণ মিষ্টি একটা কালার, আর তার ওপর রং বেরঙের এই ফুলগুলো আমি দিয়েছি। শাড়িটা আমি যার জন্য বানিয়েছি তার ভীষণ ভালো লেগেছে দেখে, তো বললো যে ডিজাইন না করলেও পরা যাবে, এটাই দেখতে অনেক সুন্দর লাগছে। কিন্তু আমাকে ডিজাইন করতেই হবে, যেহেতু 2-3টে ফুল আমি কাজ আগেই করে ফেলেছি, তো এভাবে তো আর রেখে দেওয়া যাবে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও।